ঠিক আছে, থ্যাংক ইউ। শোনো, লাস্ট ক্লাসে যে টপিকটা পড়েছি আমি ভিডিও করেছিলাম ইউটিউবে। তোমরা কি দেখেছিলে? আবার আবার দেখাটা কিন্তু দরকার ছিল। লাস্ট ক্লাসে যে ক্লাসটা নিয়েছিলাম, এটা শুধু ক্লাস করে গেলেই পড়াশোনা হয়ে যাবে না। আই থিঙ্ক যদি কেউ খুবই অ্যাটেন্টিভ থাকো, খুবই ভালো লাগে, তাহলে হতে পারে। কিন্তু আরেকবার ভিডিওটা দেখা যায়, আরেকবার বইটা নোটটা পড়া যায়। আর এ লেভেলের বইটা পড়া কিন্তু ইম্পর্টেন্ট, রিডিং পড়া। বুঝতে পারছো? পড়তে পড়তে যখন কোনো কিছু প্রবলেম পাবে, কোনো কোশ্চেন পাবে, বুঝতেছো না, তখন আমাকে জিজ্ঞেস করবে। জিজ্ঞেস কিভাবে করবে? ইউ আস্ক ইন দ্য ক্লাসরুম অর মোবাইলে ছবি করে পাঠিয়ে দিতে পারো ভাইবারে, যেটা আমি বুঝতে পারছি না। আন্ডারস্ট্যান্ড? তো যারা এইসব কাজ করেছে ইন দ্য ফার্স্ট, তারা কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছে। বুঝে গেছে? তো ভালো রেজাল্ট একটা স্টুডেন্ট করবে, আর কোন একটা স্টুডেন্ট ফেল করবে, এটা কিন্তু অ্যাক্সিডেন্টালি হয় না, শুরু থেকেই বোঝা যায়। একবারে ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড বোঝা যায়। যাই যাই অনেক সাইন থাকে, অনেক ইন্ডিকেশন থাকে। Right here with me. First, ionization energy. This I short form লিখলাম. First ionization energy down the group. Huh? Okay. First ionization down the group. Okay. সব ফ্যান অন করা যাবে না, কারণ নয়েজ হয়। আচ্ছা, একটা কোন রকম। Yes, কোন রকম। And first ionization energy down the group. So down the group মানে কি? আমরা কোন একটা গ্রুপের কথা চিন্তা করি। আম, কোনটা গ্রুপ? গ্রুপ ওয়ান, ভেরি গুড, গ্রুপ ওয়ান। আচ্ছা, আমরা দিস ইজ হাইড্রোজেন, রাইট? হাইড্রোজেন প্লাস ওয়ান। হাইড্রোজেন প্লাস ওয়ান ইজ এ নিউক্লিয়ার চার্জ, প্লাস ওয়ান। এখানে একটা ইলেকট্রন আছে, রাইট? তারপরটা কি আছে? প্লাস থ্রি। প্লাস থ্রি, এটা লিথিয়াম। দুটো ইলেকট্রন ফার্স্ট শেলে, আর সেকেন্ড শেলে একটা ইলেকট্রন, রাইট? আর চেঞ্জটা কিন্তু ক্লিয়ার। দুটো ডিফারেন্স আসছে এখানে। কি কি ডিফারেন্স পাচ্ছ বলো? সাইজ, বিকজ মোর শেল, সাইজ বেড়ে গেছে, আর নিউক্লিয়ার চার্জও বেড়ে গেছে। তো আমরা আরেকটা দিই, প্লাস 11। ফার্স্ট শেল 2 ইলেকট্রনস, সেকেন্ড শেল 8 ইলেকট্রনস, থার্ড শেল another ইলেকট্রন। আমরা সবগুলা ড্র করার দরকার নাই, উই অলরেডি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং ডাউন দ্য গ্রুপ, রাইট? তো এখন ডাউন দ্য গ্রুপ কি হবে? তো আমাদের দুটো ফ্যাক্টর আছে, দুটো ফ্যাক্টরস, যেটা ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি ভ্যালুকে অ্যাফেক্ট করে। দুটো ফ্যাক্টরস, আমরা রিলেশনটা জানি। হোয়াটস দেয়ার? যদি নিউক্লিয়ার চার্জ বেড়ে যায়, তাহলে অ্যাট্রাকশন কি হবে? নিউক্লিয়ার অ্যাট্রাকশন কি হবে বলো? বেড়ে যায়, রাইট? আর নিউক্লিয়াস তো অ্যাট্রাক্ট করে বিকজ অফ ইটস চার্জ। বিকজ অফ ইটস চার্জ, পজিটিভ চার্জ, নিউক্লিয়াস অ্যাট্রাক্টস দ্য ইলেকট্রনস, রাইট? এখন নিউক্লিয়াস পজিটিভ হয়ে অ্যাট্রাক্ট করে। এখন যদি বেশি পজিটিভ হয়, তাহলে কি হবে? বেশি অ্যাট্রাকশন করবে। দ্যাটস দ্য রিলেশন ওয়াজ অ্যাট্রাকশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নিউক্লিয়ার চার্জ। ক্লিয়ার? আরেকটা জিনিস হলো সাইজ। সাইজ বাই রেডিয়াস, এটা কিন্তু ইনভার্সলি রিলেটেড। কেন ইনভার্সলি? কারণ হচ্ছে যত দূরে যাবে, বিগার দ্য সাইজ, গ্রেটার লেস দ্য অ্যাট্রাকশন। ওকে? কারণ দূরে যাচ্ছে, ডিস্টেন্স ম্যাটার করছে। দূর থেকে অ্যাট্রাকশন করছে, অ্যাট্রাকশনটা কম হবে, রাইট? তো এখানে প্রবলেমটা কি হচ্ছে? আমরা লাস্ট যে ক্লাসে লেফট টু রাইট অ্যাক্রস দ্য পিরিয়ড অ্যাপ্লাই করেছিলাম, তখন দুটো সেন্স বা দুটো ফ্যাক্টরস কিন্তু হোমোজিনিয়াস ছিল। হোমোজিনিয়াস কোন সেন্সে ছিল কে বলতে পারবে? অ্যাটেনশন কার কার আছে সে বলতে পারবে, যার অ্যাটেনশন নাই সে বলতে পারবে না। বলো, হোমোজিনিয়াস কোন সেন্সে আছে? দুইটাই নিউক্লিয়ার অ্যাট্রাকশন করে, ওর অ্যাটেনশন আছে। আর যারা বলতে পারছো না, তারা কিন্তু এমনি বসে আছে 100%। তো দেখেছে, এমনি বসে থাকতে কিন্তু পুরো 1 বছর সময় চলে যাবে, দেখবো এমনি বসেই আছে। ওই এইটু ক্লাসে উঠতে পারছো না। ঠিক আছে? যে তো এটা কিন্তু তোমার হাতে, তোমার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, তো দুটো ফ্যাক্টরস একই জিনিস ইন্ডিকেট করছিল। সেটা হচ্ছে লেফট টু রাইট হ্যান্ড সাইড, ইউ গট নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? নিউক্লিয়ার অ্যাট্রাকশন ইনক্রিজ and ionization energy increase. আর কি পেয়েছিলাম? লেফট টু রাইট সাইজ ডিক্রিজেস। সাইজ ডিক্রিজ করা মানে কি? নিউক্লিয়ার অ্যাট্রাকশন ইনক্রিজ and ionization energy will increase. That was a general term, trend left to right side in the period table. একই কথা বলছিল, কিন্তু আজকে কি একই কথা বলছে বলো? আচ্ছা, নিউক্লিয়ার চার্জ কি বলছে? নিউক্লিয়ার চার্জ, স্যার আপনার মাইক কাট অফ হয়ে গেছে।
তো বলছো আজকে চার্জ শেষ হয়ে গেছে। চার্জ শেষ হয়ে গেছে। আমি অল্টারনেটিভলি আর একটা দিই। হ্যালো হ্যালো হ্যালো, আই থিঙ্ক ইটস ওকে। জি স্যার। আর একটা সেট দিয়েছি। ওকে, দেন তো এখানে আমরা অপোজিট ইনফরমেশন পাচ্ছি। নিউক্লিয়ার চার্জ কি বলছে? নিউক্লিয়ার অ্যাট্রাকশন ইনক্রিজ করে। আর সাইজ কি বলছে? নিউক্লিয়ার চার্জ নিউক্লিয়ার অ্যাট্রাকশন ডিক্রিজ করছে, বুঝছো? আচ্ছা, তাহলে কি হবে? ইকুয়াল থাকবে। কেন ইকুয়াল থাকবে না বলো এখন? why they may not be equal? কি বলতে পারবে? নাফিস পারবে? হ্যাঁ হ্যাঁ বলো। চার্জের ভ্যালুটা বেশি এফেক্ট করে বলছে। রন কি বলো? কেন ইকুয়াল থাকবে না? এরপর কিন্তু একটা পজিটিভ চিন্তা করছে যে কোনটার ভ্যালু বেশি, ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড। ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড। দুটো জিনিস যখন রিভার্সলি অপোজিটলি চেঞ্জ হচ্ছে, তো কোনটা বেশি ভ্যালু তার উপর ডিপেন্ড করছে। সহজ একটা বুঝো নাই? অনেক নিউক্লিয়ার চার্জ বাড়ছে, কত বাড়ছে? সাইজ বাড়ছে, কত বাড়ছে? যেটার ভ্যালু বেশি ইনক্রিজ করবে সেটা বেশি এফেক্ট করবে। তো গেছে দ্যাটস আ সাইন্স। তো ও যে বলছে যে সেম থাকবে, কারণ দুটো রিভার্স অপোজিট ইনফরমেশন যখন হচ্ছে তখন সেম থাকবে, দিস ইজ সেন্স। বাট আমি বলছি না, সেম থাকবে না। তাহলে কেন সেম থাকবে না? আমার আমার আর্নিংও বাড়লো, মান্থলি আর্নিংসও বাড়লো, আমার এক্সপেন্ডিচারও বাড়লো। সো হোয়াট উড হ্যাপেন টু মাই মান্থলি সেভিংস? একজন বলো সেম থাকবে, কারণ আর্নিং বেড়েছে, বেশি টাকা ইনকাম করছি, কিন্তু বেশি খরচও বেড়েছে। তাহলে নো নো সেভিংস, সেভিংস ইজ সেম অ্যাজ বিফোর। একজন বলবো না, সেভিংস চেঞ্জ হচ্ছে। হাউ ইজ দ্য চেঞ্জ? কিভাবে চেঞ্জ হবে? তা আমার আর্নিং যদি 5 টাইমস বাড়ে আর আমার এক্সপেন্ডিচার যদি 2 টাইমস বাড়ে, তাহলে কি হবে? বলো কি হবে? আচ্ছা, আবার যদি উল্টাও হতে পারে, আমার আমার এক্সপেন্ডিচার অনেক বেড়ে গেল, আবার সেভিংস অল্প বাড়লো। এটাই হয় আর কি সোসাইটিতে, মোস্ট ইন মোস্ট অফ দ্য মিডল ক্লাস ফ্যামিলি, এটাই হয়, তাই না? তো তাহলে কি হবে? তাহলে এইটা একটা কমন সেন্স, ইটস নট ডিফিকাল্ট সেন্স। তো আমরা এখানে যেটা পাই কম্পারেটিভ ভ্যালু, সেটা হচ্ছে সাইজটা বেশি বেড়ে যায়। বুঝে গেছে? সাইজটা বেশি বেড়ে যায়, একটা থেকে একটা সাইজ প্রায় ডাবল হয়ে যায়, একটা থেকে একটা সাইজ বেশি ডাবল হয়। এবং এই সাইজটা অনেক বেশি দূরে চলে যাওয়ার ফলে বেশি ম্যাটার করে। আর একটা ফর্মুলা আছে, ফর্মুলা আছে, সেটা হচ্ছে কুলম্বস রুল। একটা আছে কুলম্বস রুল। এই অ্যাট্রাকশন আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম না, যে অ্যাট্রাকশন প্রপোর্শনাল টু কে চার্জেস, চার্জের ভ্যালু। এটা ভ্যালু আছে Q1 ইনটু Q2, মানে যে দুটোর মধ্যে অ্যাট্রাকশন, between which two the attraction is there. এখানে নিউক্লিয়ার চার্জ আর ইলেকট্রনের চার্জ। নিউক্লিয়ার চার্জ আছে Q1 আর ইলেকট্রন চার্জ is just the electron being attracted, তার চার্জ -1। একটা ইলেকট্রন তো সরাবো, so we're talking about the one electron, বাকি ইলেকট্রন গুলো এখন সরাচ্ছি না because this is first ionization in it. তো এখন এই যে Q1 into Q2 আর ডিভাইড বাই d স্কয়ার, বুঝতে পেরেছো? ডিভাইড বাই d স্কয়ার, এটা হচ্ছে অ্যাট্রাকশন। এটা হচ্ছে ফর্মুলা, হচ্ছে অ্যাট্রাকশন। একজন সায়েন্টিস্ট কুলম্বস, কুলম্বস এই রুলটা বের করেছে, অ্যাট্রাকশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চার্জেস, ওকে, এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিসটেন্স স্কয়ার, ডিসটেন্স স্কয়ার। তাহলে ডিসটেন্সের উপর বেশি ম্যাটার করে, স্কয়ার দেওয়া আছে না, স্কয়ার দেওয়া আছে না, বেশি ম্যাটার করে, বুঝে গিয়েছে? তো এখন কি হবে, যে ম্যাগনিটিউড পাচ্ছি, দ্যাটস ইম্পর্টেন্ট, এন্ড অলসো রিলেশন, ন্যাচারাল ফর্মুলা রিলেশন, সেটার উপর ডিপেন্ড করে আমরা কি বলছি, সাইজ বেশি ম্যাটার করে, ডাউন দ্য গ্রুপ সাইজ বেশি ম্যাটার করে। তাহলে কি হবে? তাহলে কি হবে বলো? তাহলে ক্লিয়ার হয়ে যাচ্ছি আমরা। নিউক্লিয়ার অ্যাট্রাকশন কি হবে বলো? ডিক্রিজেস, ওকে।
সো ফার্স্ট আমরা লিখি পয়েন্ট গুলা। শিল্ডিং ইফেক্ট ইনক্রিজেস। শিল্ডিং ইফেক্ট মানে কিন্তু আমরা বলেছিলাম লাস্ট ক্লাসে, হ্যাঁ, দ্য নাম্বার অফ শেল। ওকে, নাম্বার অফ শেল, শেল নাম্বার বাড়ছে, শিল্ডিং ইফেক্ট ইনক্রিজেস। বুঝে গিয়েছে? এখানে আমরা এই সেন্সে শিল্ডিং ইউজ করি, দ্য গ্রেটার দ্য শেল গ্রেটার দ্য শিল্ডিং ইফেক্ট। আচ্ছা, তাহলে কি হবে? সাইজ অফ দ্য অ্যাটমস, size of the atoms certainly increases naki, size of the atoms increases আর কি, size of the atoms increases আর কি, this indicates that a nuclear attraction decreases। এটা কি ইন্ডিকেট করে? নিউক্লিয়ার অ্যাট্রাকশন ডিক্রিজ, অনেক দূর চলে যাচ্ছে ইলেকট্রন, রাইট? বাট নিউক্লিয়ার অ্যাট্রাকশন, রাইট, বাট নিউক্লিয়ার চার্জ, but nuclear charge কি হয়? Nuclear charge increases and এখানে আমরা ওয়ার্ড ইউজ করেছি নেট নিউক্লিয়ার অ্যাট্রাকশন। এই কথাটার মানে কি? নেট নিউক্লিয়ার অ্যাট্রাকশন নেট নিউক্লিয়ার বা ইফেক্টিভ নিউক্লিয়ার অ্যাট্রাকশন লেখা যেতে পারে নেট নিউক্লিয়ার, মানে কম্প্রোমাইজড আর কি। কম্প্রোমাইজ কেন? অপোজিট ইনফরমেশন পেলাম না, এই নেট কথাটা লিখতে হবে এখানে। কারণ হচ্ছে এইটা বলছে ইনক্রিজেস, তাই সবগুলোকে ইনক্রিজ করে, হ্যাঁ, ইনক্রিজ করে সাইজ ইনক্রিজেস। তো সাইজ, সাইজ বলছে, সাইজ বলছে কি, সাইজ কি বলে? অ্যাট্রাকশন, রাইট? সাইজ এরকম বলছে না যে সাইজ বেড়ে যাচ্ছে নিউক্লিয়ার অ্যাট্রাকশন কমে যাচ্ছে। আবার এখানে কি হবে? অ্যাট্রাকশন, এটা আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি, we may not write them but just to know, to understand, আমরা এই দুটো মিলে একটা অপোজিট করছে, হ্যাঁ, অপোজিট করছে। সো এখানে নেট নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্স ডিক্রিজেস, net nuclear attractive force decreases, so less energy required to remove the electrons। কপি শেষ? কপি করতে হবে, অনলাইনে ক্লাস করলেও কপি করে ফেলতে হবে, কপি না করলে পড়াশোনা হবে না। আবার এই যে একটা কাজ দেই যে এটা বাসায় পড়বে, লাস্ট ক্লাসে 3টে কাজ হলো, আমি কয়েকজনকে দেখলাম একটা করে করে নিয়ে আসছি। তো এগুলো না করলে তো মহৎ বিপদ, দৌড়ে পারা যায় না। কোর্সের পিছনে ভালো রেজাল্ট করার জন্য দৌড়েই পারা যায় না। আর যদি তুমি বসে থাকো তাহলে তো তুমি কি হবে, কি হবে বলো? আরো ভুলে যাবে। মানুষ, মানুষের কিন্তু পড়াশোনার সিস্টেমটা এরকম না, টাকা পয়সার মতো না। টাকা পয়সা মানে কি জানো? তুমি ইনকাম করছো না, কিন্তু তোমার টাকাটা জমা আছে, জমাই আছে, ঠিক আছে, জমাই আছে, কিন্তু ব্রেইন কিন্তু জমা থাকে না, এটা কমে যায়। আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ লার্ন, তুমি গট এ প্রিপারেশন, তোমার একটা কোয়ালিটি আছে। তুমি যদি এখন ধীরেই হয়ে যাও, তোমার ব্রেইনের বা তোমার কোয়ালিটি কিন্তু থাকবে না, কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। রিমেম্বার দিস, তুমি ও লেভেলে যে কোয়ালিটি অ্যাচিভ করেছো বাই ওয়ার্কিং হার্ড, বাই স্টাডিং হার্ড, সেই কোয়ালিটি কিন্তু থাকবে না, সেই কোয়ালিটিটাও নষ্ট হয়ে যাবে। মানে তুমি উপরে উঠবে না, তুমি আরো নিচে নেমে যাবে, তুমি ক্লাস 8 এর মতো স্টুডেন্টের মতো পারফরমেন্স করে যাবে। বুঝে গিয়েছে? যারা ফাঁকি দিবে তারা কিন্তু ও লেভেল কোয়ালিটিটাও ধরে রাখতে পারবে না, কারণ এটা মেমোরি এরকমই আস্তে আস্তে লুজ হয়ে যায়। দেখে না দিলে প্র্যাকটিস না করলে ওটা থাকে না, ঠিক আছে? তো আমরা এটা করেছি,
তো আমরা লাস্ট ক্লাসে যেটা করেছিলাম লেফট টু রাইট, সেখানে দুটো পয়েন্ট ছিল। কি পয়েন্টস? সাইজ এন্ড নিউক্লিয়ার অ্যাট্রাকশন, দুটোই সাপোর্ট দিয়েছিল। একই কথা বলেছিল যে আয়নাইজেশন এনার্জি ভ্যালু ইনক্রিজ করবে বিকজ অ্যাট্রাকশন ইনক্রিজ করবে। কিন্তু ওখানে গিয়ে প্রবলেম পেয়েছিলাম যে একটা দুইটা আনইউজুয়ালি হাই হয়ে যায়, and we had to explain that কেন আনইউজুয়ালি হাই হয়ে যায়, এটা করেছি। আর এখানে কোন এক্সেপশনাল নাই, লেফট উপর থেকে নিচে কম অলওয়েজ কমবে, কোনো এক্সেপশন নাই। বুঝে গিয়েছে? সবগুলো একই ট্রেন্ড, কোনো এক্সেপশন নাই। তো এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এই যে কন্ট্রাডিক্টরি ইনফরমেশন। একটা ভ্যালু বলতেছে আয়নাইজেশন এনার্জি ভ্যালু কমবে, আর একটা ভ্যালু বলছে আয়নাইজেশন এনার্জি ভ্যালু বাড়বে, রাইট? টু অপোজিট ইনফরমেশন। তো এটা কম্প্রোমাইজ করে নেট নিউক্লিয়ার অ্যাট্রাকশন পেয়েছি। সবার ক্লিয়ার হওয়ার কথা, খুব রিল্যাক্স থাকবে, কনফিডেন্ট থাকবে। মনের মধ্যে ভয় থাকলে মানুষ কম শেখে। বুঝে গিয়েছে? যাদের মনের মধ্যে ভয় থাকে সে এমনি কম শিখবে, আদার কনফিডেন্ট রিল্যাক্স লার্ন ওয়েল। আন্ডারস্ট্যান্ড? কোনো এক্সেপশন নাই। তাহলে আমরা দুটো যে কোনো এলিমেন্ট দিয়ে বলতে পারি, রাইট? দুটো যে কোনো এলিমেন্ট দিয়ে তোমাদেরকে বলতে পারি তো ওয়াই ভ্যালু গেট এ কোশ্চেন। পারলো না কম? আচ্ছা, দুটো ফ্যান দেওয়া যাবে না, দুটো ফ্যান দিলে কথা শোনা যাবে না, ঝামেলা হবে। একটাই নাও কষ্ট করে, ঠিক আছে? হ্যাঁ, কোশ্চেন দেবো তাহলে, রাইট? কোশ্চেন দিচ্ছি। কোশ্চেন এক্সপ্লেইন, কোশ্চেন দুটো দেবো। Why the value of first ionization energy, short form exam আপনি বলে থাকবেন, value of first ionization energy of sodium. Sodium is sodium চেঞ্জ করবে ম্যাগনেসিয়াম, লিখবে তো চেঞ্জ ম্যাগনেসিয়াম। Magnesium is greater than calcium. This one question in mark, 3 marks. Art question the another question. The net চলে গেছে মনে হয়। দুটো আলাদা কোশ্চেন, these two are different questions and different. The first one is 3 second 5 marks. একই কোশ্চেন মনে হলে কোশ্চেন বোঝা হচ্ছে না, হ্যাঁ, তখন বিপদ হবে। আচ্ছা, রেজার প্রবলেম হচ্ছিল নেটে, এখন আর মনে হয় ঠিক হয়ে গেছে, কারেন্ট চলে গেছিল, আবার কারেন্ট আসছে। আচ্ছা, খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, রাইট? আমি আমি ড্র করি। ফার্স্ট ম্যাগনেসিয়াম এন্ড ক্যালসিয়ামের মধ্যে কম্পেয়ার করা হয়েছিল এই কোশ্চেনটা। ম্যাগনেসিয়াম এন্ড ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, রাইট? 12 মানে 282, রাইট? এর নিউক্লিয়ার চার্জ কত ম্যাগনেসিয়ামের? +12, রাইট? It's nucleus. And how about the electrons? First cell দুইটা, second cell কয়টা? 8টা, রাইট? Second cell 8 electrons and third cell কয়টা? দুইটা ইলেকট্রন। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। আর ক্যালসিয়াম, ক্যালসিয়ামের 20, তাহলে নিউক্লিয়ার চার্জ কত? +20, +20 is the nucleus. First cell দুটো ইলেকট্রন, সেকেন্ড সেলে কয়টা বলো? 8, 2 3 4 5 6 8, and third cell কত? Again 8, right? And last cell কত? আচ্ছা, এখন এটা দেখে অ্যানসার করতে হবে।
তোমরা উল্টা পাল্টা লিখছো, যেমন কি লিখছো, নিউক্লিয়ার চার্জ এটাতে বেশি, নিউক্লিয়ার চার্জ এটাতে বেশি। নাও again look at that, এখানে আমরা একটু দেখে অ্যান্সার করতে পারছি কেন হচ্ছে। এর নিউক্লিয়ার চার্জ বলছে যে this will have less attraction for the outer কেন? কারণ এটা 20 টা 12 কার অ্যাট্রাকশন বেশি? 20 অ্যাট্রাকশন বেশি হওয়ার কথা, রাইট? 20 অ্যাট্রাকশন বেশি হওয়ার কথা, because nuclear charge 20 but 12 কে বেশি অ্যাট্রাকশন 20 plus, right? But size বলছে উল্টা, size কি বলছে, the smaller হলে বেশি অ্যাট্রাকশন করে, so then this nucleus attracts the electrons more than this nucleus. The point is, understand? These two are contradictory, opposite. Okay, দুটোই তো ফ্যাক্টরস করেছে, দুটো ফ্যাক্টরস মাত্র বললাম, দুটো ফ্যাক্টরস লিখতে পারবে না। তো এখন বলতে হবে কি, ওভারঅল কি বলতে হবে যে সাইজ কি বেশি ম্যাটার করছে, সাইজ বেশি ম্যাটার করছে কারণ অনেক বেশি বেড়ে যাচ্ছে। সো হোয়াট ইজ দ্য নেট নিউক্লিয়ার অ্যাট্রাকশন, ওভারঅল নিউক্লিয়ার অ্যাট্রাকশন বা নেট নিউক্লিয়ার অ্যাট্রাকশন কম্পেয়ার করতে হবে ফর দিস ইজ গ্রেটার, লিখেছে কারণ সাইজ অনেক বেড়ে গেছে, অনেক বেড়েছে। Okay, take out the first question answer is so talk about nuclear mass, this is right, mass greater, mass larger than its as its shielding effect is greater. You can say nuclear charge of calcium is greater when it upon reverse, but net nuclear attraction is greater, so more energy required. More energy required to remove an electron from magnetic. This is why ionization energy value বেশি। এটা কি ডিফিকাল্ট? এটা কি ডিফিকাল্ট? আচ্ছা, এর আগে আমরা এই যে ডায়াগ্রাম ড্র করছিলাম না, থ্রি দ্যাটস ফর হাইড্রোজেন, আর কি ছিল? সোডিয়াম, তাহলে তো সব পয়েন্ট লেখা আছে কিনা? অল দ্য পয়েন্টস আর देयर, ওই পয়েন্টগুলো দেখে দেখে লিখতে হয়। ওটা দেখে দেখে ওই জন্য তো আমরা পড়িয়েছিলাম, ওইটা আগে পড়ালাম না। তো ইউ গেট দ্য আনসার देयर, ডায়াগ্রামগুলো ছিল না ওখানে তো ছিল, but this time we got two of them, just যেকোনো দুটো একই রকম কম্পারিজন হবে, রাইট? সাইজ কম্পেয়ার করবে, নিউক্লিয়ার চার্জ কম্পেয়ার, ঠিক আছে? যখন রিভার্স অপোজিট তখন সাইজ, যেহেতু সাইজ অনেক বেশি বেড়ে যায় কারণ শেল বেড়ে যায়, বেশি নেট নিউক্লিয়ার ম্যাটার করছে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা আর ফার্স্ট কোশ্চেনটা একই, তাই না? You think একই? এটা স্লাইটলি কোশ্চেনটা হচ্ছে আছে, যখন এই কোশ্চেনটা দেবেন তোমাকে this is there, slightly ওয়ার্ডটা আন্ডারলাইন, মানে you don't need to explain why this is less, question is why this is slightly less, বুঝো ডিফারেন্স? বুঝো ডিফারেন্স? বুঝো তো লেস হবে, the value of magnesium is greater, the magnesium value greater হবে, that you have explained, greater হবে, কিন্তু অল্প কেন, সামান্য কেন, সামান্য কেন? কারণ এখানে যদি কন্ট্রাডিক্ট করছে এইটা বলতে হবে, কি বুঝে গিয়েছে? বলতে হবে যে এর নিউক্লিয়ার চার্জ অনেক বেশি, which means the nuclear attraction is greater in calcium. দেখো এর নিউক্লিয়ার চার্জ অনেক বেশি, so it indicates stronger nuclear attraction, ঠিক আছে? but এর সাইজ আবার অনেক বেশি, এইজন্য it indicates less nuclear attraction, ঠিক আছে? so overall attraction কি হবে তাহলে? is slightly less, that's right, ঠিক আছে? স্ক্যান তাহলে মানে কাইন্ড অফ এরকম যে আমার অনেক টাকা ইনকাম বেড়ে গেল কিন্তু মান্থলি সেভিং সামান্যই বাড়লো, কেন? এই গেট দ্য সেন্স, আমার অনেক ইনকাম বেড়ে গেল কিন্তু আমার মান্থলি সেভিং সামান্যই বাড়ছে, সামান্য কেন? হোয়াট ইজ স্মল? বাড়ছে কেন এটা কোশ্চেন না, স্মল অ্যামাউন্ট কেন? তখন বলতে হবে কি মান্থলি বেড়েছে কিন্তু সে মান্থলি এক্সপেন্ডিচার অনেক বেড়ে গেছে, খরচ বাড়লে কি হবে? সেভিংস কম হবে, ইনকাম বাড়ছে কিন্তু এইভাবে লিখতে হবে,
So what you say there, কি লিখতে হবে বলো দেখি? Compare its nucleus, greater charge in nucleus of calcium indicates that its nuclear attraction is stronger, but its large size indicates that its nuclear attraction is less than this. So overall nuclear attraction is slightly less. কারণ একটা বাড়ার কথা বলেছে, একটা কমার কথা বলেছে, এটা মিলে স্লাইড। ঠিক আছে, এখন ক্লিয়ার হচ্ছে কিনা? তুমি বলছো যে যেহেতু এখানে অ্যাকচুয়ালি একটা রিজন হবে, সেগুলো মানে অ্যাক্টিভিটি তোমার সামনে আছে, ওটা ইফেক্টিভ রোল লিখতে হবে এটা। আচ্ছা, একটা কোশ্চেন সারা বলেছে যে ফর দ্য ফার্স্ট কোশ্চেন আমি কি দুটোই বলবো? আই সেড নিউক্লিয়ার চার্জ এন্ড সাইজ দুটোই মেনশন করব। হ্যাঁ, দুটোই মেনশন করব। দুটোই মেনশন করব, ওভারঅল নেট নিউক্লিয়ার অ্যাট্রাকশন টেস্ট। ঠিক আছে, ওটা একটা ফ্যাক্টর, বিকজ তুমি দেখে দেখে লিখেছো। খালি লেস কেন ওইটা বলে দিয়ে চলে গেলাম, বেশি কেন এটাও তো একটা রিজন আছে। নিউক্লিয়ার অ্যাট্রাকশন বেশি হওয়ার কথা কারণ নিউক্লিয়ার চার্জ, কম হওয়ার কথা কারণ সাইজ। দুটোই মিট করে নেট আমরা এটা দেখছি, নেট নিউক্লিয়ার। ঠিক আছে, সবাই ক্লিয়ার হয়েছে বলো? হ্যাঁ, আচ্ছা, এই টপিক আমরা এখন রাখছি, কোশ্চেন এরকম আরো হতে পারে যে কোনো দুটো অ্যাটমের মধ্যে। তবে খুবই খারাপ সাইন কোনটা জানো? তোমরা যারা লিখছো যে ম্যাগনেসিয়ামের নিউক্লিয়ার চার্জ বেশি আর ম্যাগনেসিয়ামের সাইজ বড়, এটা খুবই খারাপ সাইন। এই খুবই খারাপ সাইন কেন বলতে কি, কারণ একটা মানুষ বড় না ছোট সে আন্দাজে বলার হ্যাবিট বেশি। আন্দাজে কিছু বলার হ্যাবিটটা বন্ধ করতে হবে। দেখে বলো, তোমার তো এমন কিছু এমন কোশ্চেন দেওয়া হয়েছে যে অবভিয়াসলি তোমার সামনে আছে, ম্যাগনেসিয়াম পিরিয়ডিক টেবিল আছে, ক্যালসিয়াম ইলেকট্রোফিকেশন লেখো, দেখে দেখে বলো। আন্দাজে বলে একবারে স্টপ। ঠিক আছে, এটা খুব রিজনিং পড়াশোনা। ঠিক আছে, রিজনটা খুব স্ট্রংলি ফলো করতে হবে।